নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম এই গরমে কলিজা ঠান্ডা করা একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন হবে সুন্দর আর খেতেও একদম দুর্দান্ত স্বাদের হবে। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার কমলা লেবুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুগুলোকে খুব সাবধানে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে কমলা লেবুর কোয়াগুলো না ছেড়ে যায়। এইভাবেই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এর গায়ের যে সাদা সাদা অংশগুলো এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো প্রত্যেকটা লেবুকে এভাবেই আমি ছাড়িয়ে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। প্রত্যেকটা লেবু কিন্তু গোটা গোটাই আছে। এবার আমি দেখুন এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। এটা হচ্ছে তেলের বোতল, মশাল তেল হয় না, সেই বোতলটাই নিয়েছি। দিয়ে ওপরটা আমি কাটিং করে নিয়েছি। এই দেখুন আমি এখানে একটা বাঁশের কাঠি নিয়েছি। তো কাঠির মধ্যে এই লেবুগুলোকে মাঝ বরাবর এভাবে ভরে নেব। এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এবার এই প্লাস্টিকের বোতলটা দেখুন এভাবে ভরতে সুবিধা হবে, তাই আমি এভাবেই ভরছি মাঝ বরাবর। এই দেখুন এইভাবে ভরা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরবর্তী স্টেপ করে দেখাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কাপের মাপে 1.5 কাপ দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব প্রথমে। এই দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এই অবস্থায় আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনিটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি 1 চামচের একটু কম পরিমাণে আগর আগর পাউডার দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আগর আগর পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। আগর আগর পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে ফুটে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার বোতলের মধ্যে দুধটাকে ভরে দেব। এবার কাঠিটাকে মাঝ বরাবর বোতলের মাঝ বরাবর ধরে রাখতে হবে। এবার যে দুধের যে মিশ্রণটাকে এইভাবে ঢেলে নিচ্ছি। দুধটা দিয়ে পুরোপুরি বোতলটাকে আমি ভর্তি করে নিচ্ছি। আর কাঠিটা কিন্তু মাঝ বরাবরই রাখতে হবে। ভরার পরে এই অবস্থায় আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পর। এই দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পর কত সুন্দর জমে বসে গেছে আর হাতেও লাগছে না। এবার দেখুন আমি কাঠিটাকে বের করে বোতলটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর এটা তো পাতলা বোতল, পাতলা বোতলটা বের করার সুবিধার জন্য আমি কাঁচি দিয়ে বোতলটাকে কেটে নিচ্ছি। এতে করে বের করতে খুবই সুবিধা হবে। আর খুব সহজেই দেখুন কত সুন্দর জমে বসে গেছে। এবার আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি দেখতে কত সুন্দর লাগবে। দেখুন কাটিং করার পর ছুরি দিয়ে এইভাবে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অসাধারণ দেখতে লাগছে আর খেতেও এটা দারুণ হবে। এর যে লেবুর যে দানাগুলোকে বের করে দিচ্ছি। এটা কাটতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর বিনা ঝামেলায় দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে গেল। এইভাবে সম্পূর্ণটা আমি কেটে নিচ্ছি। এই দেখুন প্রতিটা পিস যে কাটছি, কাটতে আমার দারুণ মজা লাগছে। আপনারা যখন নিজে হাতে বানিয়ে এইভাবে কাটবেন দেখবেন কত সুন্দর লাগে। খাওয়ার থেকে এই বানানোটা আরও বেশি আনন্দ। সম্পূর্ণটা আমার কাটা হয়ে গেছে। এবার কাটানোর পর আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন সাজানোর পর দেখতে কত সুন্দর লাগছে। আর এটা তো বাচ্চাটা খুবই পছন্দ করবে আর বড়দেরও খুবই খেতে ভালো লাগবে। আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর বিনা ঝামেলায় আর কম সময়ের মধ্যে বানানো যায়। এই গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়া এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।